मते जय पताका स्वामी निति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व जश्च भागवतम शास्त्रम वाचयेत अर्थतोहनिशम जन्म कोटि कृतं पापम नश्यते नात्र संशय। अर्थबोध सह केउ यदि भागवतमेर एकटी श्लोक पाठ करे तार कोटि जन्मेर पाप थेके से मुक्ति लाभ करबे। आलोचना 37 श्लोक थेके। सर्गा अपवर्ग दाराय नित्यं शुचि सदे नमः नम हिरण्यबीर्जाय चातुर्होत्राय तन्तवे। सर्गा अपवर्ग दाराय नित्यं शुचि सदे नमः नम हिरण्यबीर्जाय चातुर्होत्राय तन्तवे। तो शिव ठाकुर भगवानेर प्रार्थना करছেন प्रणाम करছেন। हे भगवान अनिरुद्ध आपनार अधक्षताय स्वर्ग ओ मोक्षेर द्वार उन्मुक्त है। আপনি সর্বদা জীবের শুদ্ধ হৃদয়ে বিরাজ করেন, তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধেয় প্রণতি নিবেদন করি। আপনি স্বর্ণ সদৃশ বীর্য সমন্বিত এবং তার ফলে অগ্নিরূপে আপনি চাতুর্হোত্র আদি বৈদিক যজ্ঞে সহায়তা করেন, তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি निवेदन करी। बार बार शिव ठाकुर नमो 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 भगवान के केवल प्रणाम निवेदन छाड़ा आमादेर किछुई नाई। किन्तु आजब बर्तमान आमरा भगवान के प्रणाम करतेও भूले गेছি। এটা নতুন स्टाइल बोलते पारेन, एरकम लोके करे ना। भगवान के प्रणाम करते हबे प्रणाम मंत्र दिए एवं भगवानेर गुणगान करे। प्रणाम मंत्रे सेई जार उद्देश्य प्रणाम करा होच्छे तार प्रशंसा जेरकम शिल प्रभुपादेर प्रणाम करी आमरा। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले। तिनी कृष्ण प्रेष्ठ एवं भगवान विष्णुर पादपद्मे जार जीवन उत्सर्गीकृत के न श्रीमद् भक्ति वेदांत स्वामी इति नामे। तिनी हच्छेन भक्ति वेदांत स्वामी। आर के नमस्ते सरस्वती देव, तिनी भक्ति सिद्धांत सरस्वती ठाकुरेर कृपा प्राप्त सरस्वती देवे। गौरवाणी प्रचारेण गौरवाणी, तिनी गौरांग महाप्रभु वाणी सारा विश्वे प्रचार करेছেন, सारा विश्वे प्रतिष्ठा करेছেন। निर्विशेष और शून्यवादी, निर्विशेष एवं शून्यवाद दुटोके তিনি জগৎ থেকে বিদায় দিয়েছেন। নির্বিশেষ এবং শূন্যবাদ থেকে জগৎকে তিনি রক্ষা করেছেন। ঠিক সেই রকম শিব ঠাকুর অনিরুদ্ধকে ভগবান অনিরুদ্ধ, ভগবানের 4 প্রকাশ বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, পদ্মুম্ন এর আগের শ্লোকে বলা হয়েছে। তো অনিরুদ্ধ সেকে স্বর্গ অপবর্গ দ্বারায়
স্বর্গও দিতে পারেন। আর অপবর্গ মানে কি? মুক্তি, ভগবত ধাম প্রাপ্তি। পবর্গ, অপবর্গ। পবর্গ মানে বর্গ, বর্গ। আমরা সে স্কুলে পড়েছি বর্গ, এক একটা বর্গ রয়েছে। ক, চ, ত, ট, প। ক, চ, ত, ট, প, 5টা বর্গ। আর প্রত্যেক বর্গে 5টা করে অক্ষর আছে। যেরকম প বর্গ, প, ফ, ব, ভ, ম। প মানে এই জগতে বাঁচতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে প্রত্যেক ব্যক্তি। একদম ছোট থেকে তৃণমূল, একদম গরিব থেকে একদম ধনী ব্যক্তি পর্যন্ত সবাইকে পরিশ্রম করতে হবে। পয়ে পরিশ্রম। ফয়ে পরিশ্রম করতে করতে মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়, ফয়ে ফেনা। আর এত পরিশ্রম করার পরে দেখা গেল সব কিছুই ব্যর্থ, বয়ে ব্যর্থ। পয়ে পরিশ্রম, ফয়ে ফেনা, বয়ে ব্যর্থ। তারপরে ভ, তখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায় ভয়, ভয়, ভয়। আর লাস্ট হচ্ছে ম। ম মানে এই দিন কাটতে কাটতে মৃত্যু এসে যায়। জীবনটা খুব সংক্ষিপ্ত, পরিশ্রম। তো প বর্গ, আমি স্বর্গে যাই, নরকে যাই, কাজ না করলে আর খেতে পাওয়া যাবে না, পবর্গ পরিশ্রম। অপবর্গ মানে মুক্তি, পরিশ্রম থেকে মুক্তি, ভগবত ধাম প্রাপ্তি, কেবল আনন্দ, কেবল আনন্দ। হ্যাঁ, যেরকম আমরা এই জগতেও দেখছি, এই এখন দোল পূর্ণিমা চলছে মায়াপুরে, চারিদিকে আনন্দ আর আনন্দ। কোথায় কীর্তন হচ্ছে, গতকালকে গেলাম আমাদের সেই ভক্তি বেদান্ত, না ওটা হচ্ছে শ্রী মায়াপুর ইন্টারন্যাশনাল স্কুল, শ্রী SMIS, স্মিস। হ্যাঁ, শ্রী মায়াপুর ইন্টারন্যাশনাল স্কুল, স্মিস। হ্যাঁ, ভিডিওটা গেছে তো স্মিসের ভিডিওটা। হ্যাঁ, স্মিস। হ্যাঁ, স্মিসে না পড়লে কিন্তু কিছু মিস করবেন। স্মিস, বাচ্চাদের কি আনন্দ, কত প্রকারের অনুষ্ঠান, নৃত্য, ড্যান্স, ড্রামা, কত প্রকারের। তারপরে আজকে হয়ে গেল শিব চতুর্দশী। হ্যাঁ, সেই কত শিব ঠাকুর নিয়ে কত তার মহিমা কীর্তন, শিব ঠাকুরের কথা কীর্তন, কত কিছু। আনন্দ আর আনন্দ। যারা এই আনন্দে অংশগ্রহণ করছেন তারা উপলব্ধি করতে পারছেন। এগুলো অপবর্গ, পবর্গ থেকে মুক্তি, অপবর্গ। নিত্যম শুচি সদে নমঃ, সেই ভগবান অপবর্গ, তিনি হচ্ছেন পরম পবিত্র। ভগবান পবিত্র, ভগবানের নাম গ্রহণ করলেও পবিত্র, ভগবানের নামের সংস্পর্শে এলেও মানুষ পবিত্র হয়ে যায়। যেরকম আমরা স্নান করে পবিত্র হই, কিন্তু স্নান করলেও পবিত্র হয় না। স্নান করার পরে আবার আমরা মন্ত্র স্নান করি, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষম স বাহ্য অভ্যন্তর শুচি। তখন পবিত্র, ভগবানের নামে পবিত্র হয়। তিনি কে? নম হিরণ্য বীর্যায়, তিনি হিরণ্য গর্ভ বা স্বর্ণবর্ণ চাতুর্হোত্রায়, তিনি যজ্ঞের উৎস তন্তবে। সেই মহান ভগবানকে নম নমঃ, নমস্কার করি, নমস্কার করি আর নমস্কার করি। তাৎপর্য, স্বর্গ হচ্ছে ব্রহ্মাণ্ডের উচ্চতর লোকসমূহ এবং অপবর্গ মানে হচ্ছে মুক্তি। যারা বৈদিক কর্মকাণ্ডীয় ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট তারা প্রকৃতপক্ষে প্রকৃতির 3টি গুণের বন্ধনে আবদ্ধ। মানে এই জগতে ধর্মের যে কর্মকাণ্ডীয় বিভাগ, দান ধ্যান, পূজা পাঠ, সৎকর্ম, যজ্ঞ আদি, এগুলো সব পুণ্যকর্ম। এগুলোর ফলে কি হয় না,
এ প বর্গের মধ্যে প্রকৃতপক্ষে তিনটি গুণের বন্ধনে আবদ্ধ এবং গীতায়ও বলেছেন ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্তৈগুণ্য ভবার্জুন নিস্তৈগুণ্য ভব নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগ ক্ষেম আত্মবান তিন গুণের দ্বারা আবদ্ধ এইসব। তো ভগবদ্গীতা বলেছেন মানুষের কর্তব্য হচ্ছে সকাম কর্মের স্তর অতিক্রম করা। বিভিন্ন প্রকারের মুক্তি রয়েছে, তবে সর্বশ্রেষ্ঠ মুক্তি হচ্ছে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া। অনিরুদ্ধ সকাম কর্মীদের কেবল উচ্চতর লোকে উন্নীত হতেই সহায়তা করেন না, তিনি তার অক্ষয় শক্তির দ্বারা ভক্তকে ভগবানের প্রেমময় সেবায় প্রবৃত্ত হতেও সহায়তা করেন। তাপ যেমন জড়শক্তির উৎস, তেমনি অনিরুদ্ধের অনুপ্রেরণা হচ্ছে সেই শক্তি যার প্রভাবে মানুষ ভগবত ভক্তিতে প্রবৃত্ত হতে পারে। ভগবত ভক্তিতে প্রবৃত্ত হওয়ার জন্য কি হবে না, অনিরুদ্ধের শক্তির প্রয়োজন। আমরা আগে পড়েছি কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, কিন্তু কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। ভগবানের শক্তি ছাড়া কেউ হরিনাম করতে পারবে না, ভগবানের কৃপা চাই। আর ভগবান তো রেস্ট্রিকশন দিয়েছেন যে ভক্তি করাটা তো সহজ নয়, সবার পক্ষে সম্ভবও নয়। তাই মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায়। সহস্র সহস্র মানুষের মধ্যে দুই একজন ভক্তি করার চেষ্টা করবেন, আবার চেষ্টাকামীদের মধ্যে দুই একজন সফল হতে পারে। পরের শ্লোক নম ঊর্জ ইসে তজ্জা পতয়ে যজ্ঞ রে তসে তৃপ্তিদায় চ জীবানম নম সর্বরসাত্মনে। নম, এখানেও নম, বারবার শিব ঠাকুর দেখাচ্ছেন ভগবানকে কেবল নমস্কার করো। নম ঊর্জ ইসে তজ্জা পতয়ে যজ্ঞ রে তসে তৃপ্তিদায় চ জীবানাম নম সর্বরসাত্মনে। হে ভগবান, আপনি পিতৃলোক ও দেবতাদেরও পোষক, আপনি চন্দ্রলোকের অধিষ্ঠাত্রী দেবতা এবং তিন বেদের প্রভু। আমি আপনাকে আমার সশ্রদ্ধেয় প্রণতি নিবেদন করি, কারণ আপনি সমস্ত জীবের তৃপ্তির আদি উৎস। ভগবান শিব ঠাকুর বলছেন যে ভগবান তুমি আমাকে এটা দাও ওটা দাও। ভগবানের উদ্দেশ্যে কেবল তার মহিমা কীর্তন করে বারবার প্রণাম করছেন, বারবার। হে ভগবান, আপনি ঊর্জ ইসে তর্জা পতয়ে যজ্ঞ রহিতছে, আমি সর্বাত্মকরণে আপনাকে প্রণাম করি, কেননা আপনি পিতৃলোক, দেবলোক, চন্দ্রলোক সবার পোষক, সবাইকে পালন পোষণ করছে, সবাই আপনার দ্বারা পুষ্ট হচ্ছে। আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ আপনি হচ্ছেন সমস্ত জীবের তৃপ্তির আদি উৎস, সমস্ত জীবের তৃপ্তির আদি উৎস। দেবতাদের সাহায্য ছাড়া আমরা চলতে পারি না, কিন্তু দেবতাদের শক্তির উৎস কি? যেরকম অন্ধকারে লাইট ছাড়া আমরা দেখতে পারি না, কিন্তু লাইটটা জ্বলছে কিভাবে? তার উৎসটা কোথায়? না পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন আছে। এটা হচ্ছে সমস্ত জীবের তৃপ্তির আদি উৎস। ভগবানের কাছ থেকে সমস্ত শক্তি আসছে। যেরকম হৃদয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত সঞ্চালন হচ্ছে সারা শরীরে, ঠিক সেই রকম ভগবান থেকে শক্তি সব জায়গায় প্রাপ্ত হচ্ছে। যেরকম আমরা বলি না, সমস্ত শক্তির উৎস কি? সান,
সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস। সূর্যের উৎস কি না, সূর্যের উৎস হচ্ছে ভগবানের দেহের জ্যোতির দ্বারা সূর্য উদ্ভাসিত হচ্ছে। তাৎপর্য, এই জড়জগতে যখন জীবের জন্ম হয়, বিশেষ করে মনুষ্য রূপে, তখন দেবতাদের প্রতি, ঋষিদের প্রতি, সাধারণ জীবের প্রতি কতগুলো ঋণ থাকে। আমরা সবাই 3টা ঋণে আবদ্ধ। আপনি হয়তো বলবেন আমি তো কোথা থেকে ঋণ নেই নাই, ব্যাংক থেকে তো লোন নিই নাই, কিন্তু 3টা লোন আমাদের থেকেছে জন্মগ্রহণ সূত্রে। এখানে বলা হয়েছে জন্মগ্রহণ করার সাথে সাথে 3 জায়গায় আমরা ঋণগ্রস্ত, 3 জায়গায়। সেই সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে দেবর্ষি ভূতাপ্ত নৃণাম পিতৃণাম। 3টা পিতৃঋণ, পূর্বপুরুষদের বা পূর্বপুরুষদের প্রতি ঋণ থাকে। শিব অনিরুদ্ধের কাছে প্রার্থনা করেছেন তিনি যাতে তাকে শক্তি দান করেন, যার ফলে তিনি পিতৃ, দেবতা, ঋষি ও জনসাধারণ ঋণ থেকে মুক্ত হন, সম্পূর্ণরূপে ভগবানের প্রেমময়ী সেবায় প্রবৃত্ত হতে পারেন। সেই সম্বন্ধে বলা হয়েছে, এই শ্লোকটা পারলে মুখস্থ করবেন। আমরা এখানে বলা হয়েছে আমাদের 3টে ঋণ, 3টে ঋণ, প্রত্যেকের 3টে ঋণ আছে, প্রত্যেকের। একটা ঋণ হচ্ছে মাতা পিতার প্রতি ঋণ, বা সংক্ষেপে বলে পিতৃঋণ। মা বাবার কাছে ঋণী। মা আমাকে 10 মাস গর্ভে ধারণ করে এবং শিশুবেলায় আমার কোলে আমাকে কোলে ধারণ করে বুকের স্তন পান করিয়ে যে তিনি আমার জন্য দান দিয়েছেন, পিতামাতার দান। এমনি কথায় বলা হয় যে মায়ের বুকের 1 ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারি না, যা করুন না কেন। আর আজব মানুষ সেই জন্মদাত্রী মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। মা সপ্তমাতা আছে, আমাদের যত মা আছে। এমনি তো শাস্ত্রে বলা হয়েছে মাতৃবৎ পরদারিষু, মায়েদের জীবনটা ত্যাগের জীবন। মায়েদেরকে ভগবান খুব সরলে স্বীকার করেছেন। ভাগবতে দেখা যায় ভগবান মহিলাদের তো বিয়ে করেছেন না, হ্যাঁ, মহিলাদেরকে এই সুযোগ দিয়েছেন। তো ভগবান মহিলাদেরকে সেই শক্তি দিয়েছেন, সহ্য শক্তি, তাদের জীবনে